জিলাপি তৈরি করেন কোথায়? গতকালের কিনা এটা? পাক করলে ভাই, পাক করলে তো একটু গরম থাকবে। সকালবেলা রমজান মাসেই তো সমস্যা, ইফতারি রোজাদারদের পেট খারাপ হয় কোন মাসে বেশি? রমজান মাসে। ধর্ম আসছিল 10টা, ওটা আসছে আমতারা আসছে এটা আসছে ঠিক আছে, কিন্তু এটা তো ঠান্ডা, আপনার ট্রে তো ঠান্ডা, এটা ফ্রিজে ছিল না স্যার ফিরে সকালবেলা পাক করলে ভাই, পাক করলে তো একটু গরম থাকবে। নিচে হাত টানে। না ঠিক আছে স্যার, ঠান্ডা তো আমরা এতক্ষণ তো সকালবেলা আসার গরম তো, এটা গরম। ওইটা গরম। ওটা ওটা ঠিক আছে, ওটাও গরম, এগুলোও গরম ছিল। আমরা এসি চলছে আমাদের, এগুলো বাসি আমরা কোনো সময় বিক্রি করি না, আমাদের এখন না, সব সময় আমরা এগুলা ফ্রেশ মাল বিক্রি। আমাদের এখানে বাসি কোনো সময় আমরা একদিনের কাস্টমারও বলি না যে একদিন রাখা খাওয়া যাবে, এরকম আমাদের ভাবনা। কাস্টমার যদি বলে যে পরের দিন রাখা খাবো, আমরা নিষেধ করে রাখি, একদিনের বেশি রাখা যাবে না। ইফতারের আইটেম তো আছে। এটা যেমন গরম আছে, ঠিক আছে, না এগুলো তো চুলা জ্বালা, হ্যাঁ, কিন্তু সেইগুলো তো ঠান্ডা হয়ে আছে। এটা যেমন গরম আছে, এটা একটু খুলেন দেখি কি আছে। এটা কয়দিন আগে? এই যে ট্রেতেও আছে স্যার, দেখেন হ্যাঁ, আজকের এগুলো আমাদের এখানে স্যার সব কিছু একদিনে বেশি থাকে না, সব ওয়ান ডে প্রোডাক্ট আমাদের। 3, 4, 5, 3 দিন ডেট দিয়েছেন তো। জি স্যার, 3 তারিখের এটা। আমাদের স্যার শেষ হয়ে যায় আমাদের। 3 তারিখের আবার শেষ হয়ে যায় বলতেছেন এই যে স্যার 5 তারিখ 5, ভাই? 3 তারিখের না এটা? হ্যাঁ 3 তারিখ। আজকে আজকে কয় তারিখ? আজকে 3 তারিখ, আজকে 3 তারিখ, 4 তারিখ, সরি 4 তারিখ। তো বললেন যে শেষ হয়ে যায় দিন। এমনি আপনি ডেট তো থাকে, ডেট থাকা অবস্থায় শেষ হয়ে যায়। ডেট থাকলে তো আমাদের আপত্তি নেই। আপত্তিটা হচ্ছে যে ওয়ান টাইম, যে ওয়ান ডে হ্যাঁ জি স্যার। মেয়াদ থাকে, সেগুলো তো রেখে দিয়েছে। স্যার আপনি ভেঙে দেখতে পারেন স্যার, আমাদের এগুলা, আমাদের এসি চলে তো, আমাদের এখানে গরমের কিছু তো গরম আছে তো আবার। গরম, হ্যাঁ ওই যে বড়টা তো উপরে আপনার তাক থাকে তো, অনেকগুলো থাকে তো, তো এটা ঠান্ডা হতে একটু সময় লাগে। আমরা এগুলো আসলে স্যার বাসি স্যার আমাদের দেখতে পারেন স্যার। এগুলো থাকে না, এর আগে আপনি আমাদের ভেঙে দেখতে পারেন স্যার, এটা সবচেয়ে এগুলোতে কি আছে? এটা বের করুন তো একটা। এগুলো শেষ হয়ে গেছে। ওই দইগুলো একটু দেখেন। পরাটাগুলো কত আপনার তো বিক্রি এখনো সাজানো হয়নি, বিক্রি হয়নি তাই না? বিক্রি হয়েছে না হয়নি? দেখছেন আপনাদের জন্য লিখে দিয়েছেন, এখানে ডিক্লারেশন দিয়েছেন, ডিক্লারেশন দিয়েছেন আপনাদের জন্য। আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, জন্য আমরা ইফতারের সময় খাই এখানে রাখি। আমি এটা সেল করি, সেল করেন না সেটি ডিক্লারেশন দিয়েছেন যে হ্যাঁ সেল করেন না। মূল্য তালিকা দেয়নি তো, বিক্রি করেছেন। আপনার মূল্য তালিকা চার্ট আছে, চার্ট আছে মূল্য তালিকা, হ্যাঁ মেনু, এগুলো সব লেখা আছে, এমন মেনু বের করেন। নাম না লেখা থাকলে আপনি দণ্ড খাবেন। আপনার পিছনে বিস্কিট আছে, অচল, মানে ওগুলো কি মেয়াদিত্ব নাও? না তাহলে অচল। এগুলার রমজান মাসে তো আমাদের আরো মানে রমজানের আগে আরো মাল থাকে, এগুলো অল্প দেওয়া হয়েছে। দেখা যায় অনেকে ডায়াবেটিস রোগী মাঝে মাঝে আসে। ওইগুলো তো আপনার উৎপাদন মেয়াদ থাকার কথা। তাহলে 1 মাস ডেট থাকে আমাদের। কোন মাস সেটা? এটা আসছে পরশু। লেখা আছে ওখানে, পরশু আসছে। না স্যার, আমরা তো এখানে লেখা নেই আমাদের, মানে 1 মাস রাখা যায়। ভাই কোন মাস রাখা যায়? মানে স্যার পরশু দিনের তো পরশু দিন লেখা আছে যে পরশু দিন থেকে 1 না মাস। স্যার, এখানে তো লেখা নাই এরকম না, আমাদের মানে অন্য সময় বিস্কিট থাকে এখানে। এখন যদি কেউ বলে যে ওটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আরো 1 মাস আগে, না স্যার, আমরাই দিই না স্যার, আমরা এইভাবে সেল করি না, আমাদের ডিসেন্টারে আর ওখানে লিখে দিবেন, হ্যাঁ যেদিন আসছে ওই দিন এবং 1 মাস। এই যে আপনার এখানে দেখছেন তেহারিটা সবকিছু দেওয়া আছে, দাম লিখছেন কত করে? 240 মনে হচ্ছে না? 250। তো এইগুলো তো দিতে হবে না। আর ওই ওটার মূল্য লেখা আছে, কত করে বিক্রি করেন? 450 লেখা আছে ওখানে। আপনি দিলে হলো 200 টাকা আর 250 টাকা। অনেক দাম তো। 250 গ্রাম, তাহলে কত করে কেজি হয়? 800। এই জায়গায় দেখলাম না কত করে কেজি হলো 200 টাকা। লেখা নাই তো দাম। কোথায় জিলাপি তৈরি করেন কোথায়? জিলাপি তৈরি করেন কোথায়? ফ্যাক্টরিতে স্যার আমাদের। কোথায় ফ্যাক্টরি? নবাবপুর। নবাবপুর। অল্প একটু হাইড্রোজ দেওয়া লাগে তাই না? আমরা তো অল্প দেওয়া লাগে, না, আমরা তো দেখি না ওনারা বেশি দেন তাহলে। হাইড্রোজে আমি তো চিনি না কিসের বলে, আমি তো এগুলা বানাই না। জিলাপি কয়দিন ভালো থাকে? একদিনে স্যার, একদিনে এগুলো কোন দিন? আমাদের এখানে যা আছে সব একদিনে। কোন দিন ভালো থাকবে এটা? আজকে দিন মানে আজকে দিন, আজকে- কালকে ভালো, আগামীকাল ভালো থাকবে না? তো গতকালের কিনা এটা? না স্যার, আজকে লিখে দিয়েছেন যে আজকে তৈরি। না, ওটা স্যার লেখা নাই, কিন্তু আমরা কাস্টমারে বলে দিই, আমাদের এই যে আসছে কয় প্যাকেট এই সারাদিন আপনার বলতে হবে না, এগুলো ডিক্লেয়ার দিতে হবে। আপনি বললে তো আপনি এবিসি একজন বললেই হইতো না। আর না, এখানে আমাদের তো এগুলো অন্য সময় থাকে না, এই শুধু পরিমাণও লিখতে হবে। হ্যাঁ, রমজান মাসে শুধু এই আইটেম বুঝছেন? আমাদের 1 পোয়া মানে 250 গ্রাম সেটা উল্লেখ করবেন। রমজান মাসেই তো সমস্যা, ইফতারি রোজাদারদের পেট খারাপ হয় কোন মাসে বেশি? রমজান মাসে। ইফতারি যদি খারাপ হয়ে থাকে, জীবাণুযুক্ত হয়ে থাকে,
ঠিক আছে, হাইজিন মেনটেন করে যদি না তৈরি করেন, পরিবেশন না করেন, সেক্ষেত্রে বললাম না স্যার, আমাদের এগুলো আসলে অল্প আইটেম আসে, আমাদের প্রতিদিনের মাল প্রতিদিন শেষ হয়। ওই যে ওখানে এইখানে আছে। এখানে লিখে দিতে হবে 250 গ্রাম এবং এমআরপি লিখতে হবে, এটা বাধ্যতামূলক। প্যাকেটের ওজন বাদ দিলে তো কম হয়ে যাবে। প্যাকেটের ওজন আছে না, হ্যাঁ অবশ্যই আছে। আপনি তো গ্রস ওয়েট দিচ্ছেন এই 266 গ্রাম 56 গ্রাম নাকি না স্যার 66। আর এখানে কত 1 কেজি? এগুলো সব ডিক্লেয়ার দিতে হবে, 1 কেজি দাম এত। আপনাকে তো জিজ্ঞেস করার প্রয়োজন নাই তো আমাদের। এরা তো ঠান্ডা, গতকালের কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। ডিসেন্ট হতে হবে, তাই না? কাজ কেমন হতে হবে? ডিসেন্ট হতে হবে, কিন্তু কাজ তো ডিসেন্টের মতো না, আরো ট্রান্সপারেন্ট হতে হবে। সিল আছে না আপনার কাছে? সিল আপনার প্রতিষ্ঠানের সিল আছে না? সিল সিল উৎপাদন মেয়াদ এগুলো দেওয়ার তো কালো হয়ে গেছে যে, ওই যে তারপর হাত দেন না, আপনি হাত দেন। কালো হয়েছে না, এটা কালো হয়েছে, ওইটা হয়েছে, ওইটা না, এগুলো স্যার আমি দেখাই আপনার। আবার তুলে ফেললেন, তুলে ভেঙে ফেলছেন কেন? আবার তুলে ফেলতেছেন কেন? আমি উড়াই দেখাই। হ্যাঁ দেখান, এইটুকু দেখান। আপনার হাতের নিচে পড়েছে, এটা কি এটা? কালো না, এটা যে খাজের দাগ, এটা কালো ইয়া না। কিসের দাগ? মানে যে ডাইসিমটা বানানা ওই ইয়েটা, ওই ডাইসের ভিতর ময়লা ছিল, সেটা উঠে গেছে। ময়লা না স্যার, দেখলাম তেল লাগাই রাখে ওই ইয়াগুলা বেশি। কালো এটা? কালো না তো, এই যে আপনি দেখেন, কি কালার এটা? এই যে আপনি দেখেন না, এগুলা তো এমনি এক্সট্রা কোনো দাগ না। তুলে কালো- ফেলতেছেন কেন? না তুলি না, আমি হ্যাঁ, আপনাকে বলেন, কি- দেখাইতেছি। কি এটা? এটা স্যার, এটা খাজ আছে না, খাজের মধ্যে বসায় না, ওই ইয়াটা পড়ছে, কি পড়েছে? আবরণটা। আবরণটা পড়েছে। কি আবরণ? আবরণে কি আছে? ওই তো স্যার তেল থাকতে পারে ওখানে, তো তেলের ইয়ে। সে তেল এখানে উঠে গেছে। জি, বিস্কিটে ইউজুয়ালি এই তেল থাকার কথা, এই কালারের। কালার না তো স্যার, এটা কালার দেয় না। সবগুলোতে প্রায় আছে। স্যার এটা আমরা সাবধান যে আপনারা এরকম দেওয়া নিয়ম যা আছে শুধু আগের দিনেরটা থাকে। আপনি যদি না স্যার এটা তো পসিবল না। ঠান্ডা ফ্রিজের ভিতর থেকে বের করলেন যে এগুলা- কিছু খাবার, স্যার আপনি এগুলো ভেঙে দেখতে পারেন যে এগুলা কেমন, আপনি ভাঙলে বুঝতে পারবেন। আমাদের এই এসি চলে তো এসির কারণে এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যায়। আরো কিছু গরম আছে যে। অল্প আছে, এগুলো থাকে না আমাদের স্যার, এই যে প্রতিদিনের আপনি একটা জিনিস দেখেন স্যার, এটাতে তো অনেকগুলো থাকে না, তো ভিতরেরটা গরম থাকে, উপরটা কিন্তু নয়, ইয়ে কিন্তু উপরেরটাও ঠান্ডা। গরম আছে, গোটা ট্রেই গরম আছে। স্যার পুরো ওই যে ভিতরে আপনার অনেকগুলো উপরে না, এই কারণে ভিতরেরটা গরম থাকে, উপরেরটা এসিতে আমরা ঠান্ডা এগুলো হয়ে যায়। একদিনের বেশি রাখি না, তারা থাকো না আমাদের, আমরা অল্প আপনি আমিষ মাল- কোনোভাবে যদি আপনি গতকাল নিয়ে আসছেন, শুধু আজকে রাখবেন। জি স্যার? গতকাল নিয়ে আসছেন, শুধু আজকে রাখবেন। না না স্যার, আপনি সন্ধ্যাবেলা একটু যদি- তাহলে তো একদিন হয়ে গেল। এই আইটেম আর আসবে না। স্যার, আপনি সন্ধ্যাবেলা যদি একটু খোঁজ করেন সন্ধ্যাবেলা, তাহলে আপনি দেখতে পারবেন যে আমাদের এগুলো আছে। প্যাকেট করেছেন জিলাপি, পরিমাণ সেটা উল্লেখ করেন না। তারপরে এটার দাম কত আপনাকে মুখে জিজ্ঞাসা করতে হবে, তাছাড়া জানার কোনো উপায় নেই কাস্টমারের। তারপরে এই যে আপনারা হালিম বিক্রি করছেন, এটা আপনাকে দাম জিজ্ঞাসা করতে হবে, এটা আপনাদের অবশ্যই থাকতে হবে। বাকিগুলোতেও তাই, যে কোনোটাতে দিয়েছেন কোনোটাতে দেন নাই। বুঝতে পারছেন? এরকম নামি দামি ব্র্যান্ডে অবশ্যই এগুলো থাকতে হবে। আইনে কিন্তু অনেক বড় শাস্তির কথা বলা আছে। অবশ্যই বলে এগুলো দিবেন। আজকে 17 করে 2000 টাকা জরিমানা করছি, ঠিক আছে? ভবিষ্যতের জন্য এরকম না হয়। এই যে এখানে সব দাম বসায় দিবেন। এখন আপনার বক্তব্য বলেন। না স্যার, আপনি তো বলছেন, আমি আর কি না, আপনার যে ভুল ত্রুটি হয়েছে সেগুলো কারেকশন করবেন। ঠিক আছে, আগামীকাল থেকে আমরা দেখতে পাবো। ঠিক আছে।